হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ যুগ নিয়ে, সেটি হচ্ছে অন্ধকার যুগ। আমরা জানি যে 1201 সাল থেকে 1350 সাল পর্যন্ত এই যে 150 বছর, এই 150 বছরকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। কিন্তু এর পিছনে লজিকটা কি? এর পিছনে দুইটা লজিক দাঁড় করানো যায়। এমন তো হয়নি যে বাংলা এই সময় 150 বছর সূর্য ওঠেনি, যার কারণে অন্ধকার ছিল, এই জন্য আমরা এটাকে অন্ধকার যুগ বলতেছি। এমন তো না। কিন্তু আসলে সূর্য ওঠেনি। সেটি কিসের? সেটি হচ্ছে বাংলা সাহিত্যের। এই সময়টিতে বাংলা সাহিত্য একটা ক্রুশিয়াল মোমেন্টের ভিতর দিয়ে যায়। এখন এই অন্ধকার যুগটির পিছনে দুইটি লজিক দাঁড় করানো যায়। একটি হচ্ছে, আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 সাল থেকে 1200 সাল পর্যন্ত এই সময়টিকে প্রাচীন যুগের অন্তর্ভুক্ত করা হয়। তো এই সময়টি হচ্ছে প্রাচীন যুগ। তো আমরা জানি যে প্রাচীন যুগে হিন্দু এবং বৌদ্ধ সহ অন্য যে সমস্ত ধর্মাবলম্বীরা ছিল, বা ওই সময় যে সমস্ত গোষ্ঠী ছিল, তারাই কিন্তু বাংলা সাহিত্য ডমিনেট করছে। মানে প্রাচীন যুগে আমরা জানি যে হিন্দু সম্প্রদায়, তারপর হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়, এরাই কিন্তু মূলত বাংলা সাহিত্যের প্রতি ডমিনেট করছে। এখন 1204 সালে একটা ঘটনা ঘটে যায়। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, উনি হচ্ছে বাংলা আসেন এবং সেন রাজাদের পরাজিত করে উনি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন। এখন কথা হচ্ছে, এতদিন ডমিনেট করছে হিন্দু বৌদ্ধরা, তো মুসলিম শাসন যখন প্রতিষ্ঠিত হয় তখন মুসলিমরা ডমিনেট করবে, এটা তো স্বাভাবিক একটা ঘটনা প্রক্রিয়া। তো ওরা যখন ডমিনেট করতে শুরু করে, ওদের আগ্রহটা আসলে বাংলা সাহিত্যের দিকে ছিল না প্রথম দিকে, এবং ওরা প্রথমে যে অন্য অন্য জাতিগোষ্ঠী বা সম্প্রদায়, তাদের উপর ডমিনেট করতে শুরু করে, যার কারণে আমরা এই সময়টিতে তেমন উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম পাইনি। এবং আরেকটি কারণ হচ্ছে, যেহেতু ওই সময় মুসলিম শাসনদের আধিপত্য তৈরি হয়, যার ফলশ্রুতিতে বাংলা সাহিত্যটিকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, যার কারণে বাংলা সাহিত্য সংরক্ষিত হয়নি, এবং আমরা এই 150 বছরে কোনো সাহিত্যকর্মের যে ব্লু প্রিন্ট, সেটা আমরা পাইনি। যার কারণে এই 1201 সাল থেকে 1350 সাল, এই সালটুকুকে আমরা অন্ধকার যুগ বলে জানি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।